সেখানে কোনো একটা আশার আলো দেখব, যে জন্য সবাই ভেবেছিলাম যে মোমবাতি নিয়ে বাড়ির আলো নিভিয়ে দিয়ে মোমবাতি নিয়ে এই অন্ধকার কাটিয়ে হয়তো একটু আলো আসবে। সিন অফ দ্য ক্রাইম ট্যাম্পারিং হলো। সিন অফ দ্য ক্রাইমে ওনারা বলছেন 40 ফুট 11 ফুট। আমরা তো যেটুকুন পড়াশুনো করেছি, যেটুকুন বিদ্যুতে কুলায়, তাই সেটুকুন জানি সিন অফ দ্য ক্রাইম লক করার কথা। সিন অফ দ্য ক্রাইমে ওরকমভাবে 40 ফুট 11 ফুট করে ভাগ করা যায় না। সেটাও যখন ওরা 22 ঘন্টা পরে ওনাদের মনে হলো যে না ঠিক আছে, ওরা শান্তিপূর্ণই করছে, তার জন্য 9 ফুটের দেয়াল তার আগে দাঁড় করিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের জাস্টিস পাদ্রিওয়াল বলেছেন যে লাস্ট 30 বছরে ওনার কেরিয়ারে উনি কখনো পুলিশ এবং প্রশাসনের এইরকম নেগলিজেন্স কোনো কেসে দেখেন। ওনারা যে স্ট্যান্ডটা নিয়েছেন, যে ওনাকে একটা শিরদাঁড়া গিফট করেছেন, কারণ ওনার শিরদাঁড়াটা তো নমনীয় হয়ে গেছিলো মনে হয়। আমার কথা হচ্ছে, আমার লক্ষ্যটা একটাই, যেই ঘটনাটা হচ্ছে তার জন্য আপনারা অ্যাকাউন্টেবল হন, এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে তো আমাদের জাস্টিসটা হলো না। যে 14 তারিখের যে রাত দখল আমরা দেখেছিলাম, সেই ঘটনা আবারও পুনরাবৃত্তি আজকে আমরা দেখছি। সেই একই জায়গায় একই বিচারের দাবিতে এখনো পর্যন্ত রাস্তায় নাগরিক সমাজ আবার। হ্যাঁ, কারণ আমরা তো কিছুই পাইনি এখন অবধি। আমরা সেই 14 তারিখ থেকে 14 তারিখ সবাই মিলে রাস্তায় নেমেছিল, রাত দখল হয়েছিল, এবং তারপরে র্যালির মতন করে বিভিন্ন জায়গাকার মানুষ, বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষ বিভিন্নভাবে নেমেছে। আজকে শুনলাম জোম্যাটো, সুইগি এদেরও মানুষজন নেমেছে বিচারের দাবিতে। কিন্তু আর আমাদের আজকে একটা নিশ্চয়ই হয়তো আশা ছিল যে কালকে সুপ্রিম কোর্টের একটা ডেট আছে, সেখানে কোনো একটা আশার আলো দেখব, যে জন্য সবাই ভেবেছিলাম যে মোমবাতি নিয়ে বাড়ির আলো নিভিয়ে দিয়ে মোমবাতি নিয়ে এই অন্ধকার কাটিয়ে হয়তো একটু আলো আসবে। কিন্তু এখন তো শুনতে পাচ্ছি, আমি জানি না কতটা ঠিক সেটা, কারণ যতক্ষণ না কালকে পুরো ব্যাপারটা হচ্ছে ততক্ষণ তো সততা না যাচাই করে বলাটা উচিত না। কিন্তু যেটুকুন শুনলাম যে ওটা হয়তো পিছিয়েছে, তো কোথাও গিয়ে হয়তো আমরা একটুখানি মর্মাহত হয়েছি, কারণ পিছিয়েছে। কিন্তু এটাও অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন এটা আমি জানি যে কোর্টের ডেট এরকম মাঝে মাঝে পেছ হয়, সেটা বিভিন্ন কারণ থাকতে পারে। এবং আমরা অপেক্ষা করব, আমরা রাস্তাতেও নামবো, যতদিন না এর সুবিচার হচ্ছে আমরা দমবো না। আজকে কাদম্বিনীর পরিবারের সদস্যরা তারা আজকে আরজি করে এসেছিলেন, যারা জুনিয়র চিকিৎসক আছে তাদের আন্দোলনে তাদের জোর দিতে, এবং সেখানে এসে তারা ভীষণ দাবি করেন, বলতে গেলে অবাক করা কিছু কিছু দাবি, যে পুলিশ প্রশাসনের কাছ থেকে তারা কোনোরকম কোনো সহায়তা পায়নি, পুলিশ প্রশাসন তাদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়গুলো কীভাবে দেখছি? কারণ একটা মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা ক্ষোভ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ তো প্রথম দিন থেকে হচ্ছে, কারণ হচ্ছে যে 9 তারিখ যে ঘটনাগুলো, যেগুলোর কথা পরবর্তীকালে বাইরে এসছে, হ্যাঁ, সেগুলো তো বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন কোথাও গিয়ে ওনারা অ্যাকাউন্টেবল, এবং ওনারা ফেল করেছেন। যেখানে ভ্যান্ডালিজম হলো এরমভাবে, সিন অফ দ্য ক্রাইম ট্যাম্পারিং হলো। সিন অফ দ্য ক্রাইমে ওনারা বলছেন 40 ফুট 11 ফুট। আমরা তো যেটুকুন পড়াশুনো করেছি, যেটুকুন বিদ্যুতে কুলায়, তাই সেটুকুন জানি সিন অফ দ্য ক্রাইম লক করার কথা। সিন অফ দ্য ক্রাইমে ওরকমভাবে 40 ফুট 11 ফুট করে ভাগ করা যায় না। সেখানে এতজন মানুষ কী করে ঢুকলো? কারণ ওখানে খালি ফরেন্সিকের লোকের ঢোকার কথা আর গোয়েন্দা বিভাগের লোকের ঢোকার কথা, এবং যে দরজাটা দিয়ে তারা ঢুকছেন সেই দরজাটাও তো সিন অফ দ্য ক্রাইমের একটা পার্ট, সেখানে ওটা লক করা হয়নি কেন? তো পুলিশ প্রশাসনের ওপর তো প্রশ্ন উঠবেই বারবার করে। হ্যাঁ, এবং তারপরে দুদিন আগেই আমরা যেটা দেখলাম, লালবাজার ঘেরাও করলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাক্তার বন্ধুরা। 22 ঘন্টা তাদের অপেক্ষা করতে হলো, তাদেরকে যেতেই দিল না। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বসেছিল, তারা কোনো রকম তাদের রাগ ক্ষোভ সেগুলো কিন্তু কোনোভাবে ফিজিক্যালি প্রকাশ করেননি। তারা বসে আছেন, তারা শান্তিপূর্ণভাবে, তাদের দাবিটা ছিল হচ্ছে আমাদের বেন্টিক স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট অবধি যেতে দিন, আমাদের এখান থেকে 20 জনের বা 22 জনের একজন রিপ্রেজেন্টেটিভ আপনাদের কাছে যাবে, সিপির সাথে কথা বলবে, আপনাদেরকে একটা ডেপুটেশন দেবে, আর না হলে সিপি যদি ওখান থেকে রিজাইন করেন, কারণ উনি তো অ্যাকাউন্টেবল, যা যা ঘটনা ঘটেছে তার জন্য তো উনি অ্যাকাউন্টেবল। সেটাও যখন ওরা 22 ঘন্টা পরে ওনাদের মনে হলো যে না ঠিক আছে, ওরা শান্তিপূর্ণই করছে, তার জন্য 9 ফুটের দেয়াল তার আগে দাঁড় করিয়ে দেওয়া হলো। 22 জনকে ভেতরে ডেপুটেশনটা সাবমিট করার জন্য দেওয়া হলো। তখন ওদের দাবি 2-3টেই ছিল। সেই দাবিগুলোর মধ্যে একটা ওনারা জানতে চেয়েছিলেন যে
9 তারিখের ঘটনার জন্য, 14 তারিখের ঘটনার জন্য। এবং একটা কথা বারবার উঠে আসছে যে সিপি বলেছেন যে আই এম ভেরি স্যাটিসফাইড উইথ আমাদের যেরকমভাবে ইনভেস্টিগেশন চলেছে। তাহলে আমি একটা কথা বলি, এটা আমার কথা নয়, কোনো আমাদের সাধারণ মানুষেরও কথা নয়। সুপ্রিম কোর্টের জাস্টিস পাদ্রিওয়াল বলেছেন যে লাস্ট 30 বছরে ওনার কেরিয়ারে উনি কখনো পুলিশ এবং প্রশাসনের এইরকম নেগলিজেন্স কোনো কেসে দেখেননি। তাহলে এটার উত্তর উনি কী দেবেন? উনি বলছেন যেরকম হওয়ার কথা ছিল উনি স্যাটিসফাইড, অথচ জাস্টিস বলছেন যে উনি 30 বছরে দেখেননি। মানে কেউ তো একজন ভুল বলছেন তার মানে। তো এটার উত্তর উনি কী দেবেন? এবং ওই আন্দোলনে জুনিয়র ডাক্তাররা পুলিশ প্রশাসনকে শিরদাঁড়া তারা দিয়েছিল, যে পুলিশ প্রশাসনের শিরদাঁড়া নেই, সেই জন্য তাদের শিরদাঁড়া উপহার দিয়েছিল। এবার যদি তাদের শিরদাঁড়া হয়, আপনি এই বিষয়টিকে কীভাবে দেখেন? এটা তো মানে মুন্না ভাই MBBS-এ আমরা যেরকম দেখেছিলাম গেট ওয়েল সুন, এটা মনে হয় গেট ওয়েল সুনের দাবি। কারণ শিরদাঁড়াটা যদি থাকতো তাহলে এতগুলো কিছু তো হতো না। এবং আমার এটাই হচ্ছে শিক্ষিত ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যে ওনারা যে স্ট্যান্ডটা নিয়েছেন যে ওনাকে একটা শিরদাঁড়া গিফট করেছেন, কারণ ওনার শিরদাঁড়াটা তো নমনীয় হয়ে গেছিলো মনে হয়, সেটা বা নেই হয়তো, সেই শিরদাঁড়াটা খোঁজেই ওনারা শিরদাঁড়াটা দিয়ে এসছেন। আমার মনে হয় এবারে আগে যেরকম নি রিপ্লেসমেন্ট হতো, এখন অনেকেরই তো শিরদাঁড়া চলে গেছে, সেই এবারে শিরদাঁড়া রিপ্লেসমেন্টের সার্জারি ওনার। একদিকে যেমন জুনিয়র ডাক্তারদের সিপি পদত্যাগ করেছেন, নাগরিক সমাজের বহু মানুষ আমার কথা হচ্ছে, আমার লক্ষ্যটা একটাই, যেই ঘটনাটা হচ্ছে তার জন্য আপনারা অ্যাকাউন্টেবল হন। এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে তো আমাদের জাস্টিসটা হলো না, আমরা তো তাহলে লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি। এটা আমার ধারণা, অন্য অনেক মানুষের অনেক রকম ধারণা থাকতে পারে। আমার কথা হচ্ছে, আমার কথা খুব প্লেন অ্যান্ড সিম্পল। আপনি অ্যাকাউন্টেবিলিটিটা নিন, যে আপনি দায়টা তো আপনারও, আপনি তো অ্যাডমিনিস্ট্রেটর, আপনি আমাদের সিএম, আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি আমাদের তো এই জাস্টিসটা পাইয়ে দেওয়ার জন্য আপনারই তো প্রথম পদক্ষেপটা হওয়া উচিত ছিল। আপনি একটা এক্সাম্পল সেট করুন না, আপনি উঠলে এগিয়ে আসুন, এসে বলুন যে সে যদি আমার দলেরও হয়, যেখানেরই হয়, যাই হয়, আমি দেখব যাতে সে, এবং সত্যিকারের আইওয়াস কাউকে না যে একে তাকে ধরে আমি দিয়ে দিলাম, তা নয়। যারা অরিজিনালি এইটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত এই নারকীয় ঘটনাটার সাথে, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এইটুকুনি আমাদের দাবি ছিল। এবং আরেকটা মেজর দাবি, যেটা জুনিয়র ডাক্তারদেরও দাবি, এটা তো সবাই বলেছে, মানে সিনিয়র ডাক্তাররা 3 বছর ধরে, 4 বছর ধরে বলে যাচ্ছেন যে আরজি করে একটা ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে, নেক্সাস কাজ করছে, সেটা বন্ধ করার জন্য ওনারা অনেক দিন থেকে বলে যাচ্ছেন, কেউ শুনছে না। আক্তার আলী লাস্ট 1 বছর ধরে বলে যাচ্ছেন, কি 1.5 বছর, আমি এক্স্যাক্ট টাইমটা জানি না, কিন্তু 1.5 বছর ধরে কি 1 বছর ধরে বলে যাচ্ছেন, ওনার কথা কেউ শুনছে না। মানে আমরা কিসের অপেক্ষা করছিলাম? একটা এরকম স্টুডেন্ট এবং ইউথ মানে তো হচ্ছে আমাদের সমাজের অ্যাসেট, তার মৃত্যুর অপেক্ষা করছিলাম? মানে তারপরে, কারণ আমরা একটা অন্য জগৎ থেকে বিলং করি, আমাদের তো ধারণাই থাকবে না যে এরকম একটা ঘটনা ভেতর চলছে। এবং ওনাকে তো অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে যে আমার রাজ্যে, যেটা আমার রাজ্য, ওনাকে তো আমাদের মধ্যেই সাধারণ মানুষই নিশ্চয়ই চুজ করেছেন। তো বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপলটা উনি দেখান। ফর দ্য পিপলটা কোথায় গেল তাহলে? উনি আসুন, এসে বলুন যে না ঠিক আছে, আমি দায়বদ্ধতা নিচ্ছি এবং আমি সেখানে ইনিশিয়েটিভ নিয়ে যারা করেছেন তাদের মানে ওনার রাজ্যে এসে এরকমভাবে এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, এবং আমরা কি এক্সাম্পল সেট করছি সারা পৃথিবীর কাছে। সবাই তো আমাদের দিকে, মানে সাধারণ মানুষ, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মানুষ হিসেবেও আমাদের লজ্জা করছে যে লোকে তো বলবে, ও তুই ওয়েস্ট বেঙ্গল থেকে না, ওই আরজি করে ঘটনাটা যেখানে ঘটেছিল। এটা তো আমাদের অবস্থা হয়েছে, আমরা লজ্জিত অ্যাকচুয়ালি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।